এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে যে পরিবর্তনের কথা আপনাদের বলা হচ্ছিল সেই পরিবর্তন কিন্তু আসছে। আর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানিয়ে দিচ্ছে যে উত্তরবঙ্গের 3 থেকে 4টি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মাসের মাঝামাঝি সময় থেকে তার আগে পর্যন্ত সম্ভবত বৃষ্টিপাত হবে না, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। ঘূর্ণাবর্ত থাকছে উত্তর পূর্ব ভারতের দিকে, যার প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। তবে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। আপাতত তাপমাত্রা সামান্য একটু পতন হবে শুক্রবার শনিবারের মধ্যে, কিন্তু আবার একটু ঊর্ধ্বমুখী হওয়া শুরু হবে। দিনের বেলাতে তাপমাত্রা ভালোই থাকবে, সামান্য পরিবর্তন একটু হবে, কিন্তু খুব একটা আহামরি পরিবর্তন দিনের বেলাতে হবে না। তাই দিনের বেলাতে রোদঝলমলে আকাশ এবং একটু গরম অনুভূতি হতে শুরু করবে খোলা জায়গাতে। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে একটু অস্বস্তিকর আবহাওয়া শুরু হবে। মার্চ মাসে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা দিনে এবং রাতে থাকার কথা জানিয়েছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা সেরকমই ইঙ্গিত দিয়েছে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে মার্চ এপ্রিল মে এই 3 মাসও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা হতে পারে, তার মানে একটু গরম হবে। এর পাশাপাশি মাঝে মাঝে ঝড় বৃষ্টির প্রকোপ আস্তে আস্তে লেগে থাকবে, এই পরিস্থিতিগুলো তৈরি হবে। আমরা এই বিষয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আগামী 4-5 দিনের জন্য কি বলছে, সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে ফিরে আবার শুরু করব। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে 4 তারিখের আপডেট। এখানে ওয়েদার সিস্টেম এখন সেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই, একটা পশ্চিমী ঝঞ্ঝা জাস্ট রয়েছে, যার প্রভাবে ওই জম্মু কাশ্মীর ওই সমস্ত এলাকার মধ্যে কিছুটা বৃষ্টিপাত 4 তারিখ পর্যন্ত থাকার কথা বলেছিল। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে 9 তারিখের দিকে, যার প্রভাবে ওই একই এলাকাতে 9 এবং 10 তারিখে অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। সমতল ভূমিতে সেরকম প্রভাব নাও দেখাতে পারে। একটা ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার মধ্যে, যার প্রভাবে অরুণাচল প্রদেশ এবং কিছুটা আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের প্রভাব বলেছিল। এর পাশাপাশি নতুন যে বিষয়টি উঠে আসে সেটা হচ্ছে যে 7 এবং 8 এই যে দুটো সময়তে দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কতা থাকছে না, কিন্তু উত্তরবঙ্গে, বিহার এবং উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হতে পারে, এগুলো কিন্তু 8 তারিখ দিকে এবং 7-8 উত্তরবঙ্গ সিকিমের কিছু এলাকাতে দেখা যেতে পারে, যার জন্য সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জারি করেছে। আর কিছুটা এখানে আর কিছু নেই, ওই দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত সতর্কতা ছিল। তাপমাত্রা ম্যাক্সিমাম অর্থাৎ দিনের তাপমাত্রায় উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। আর কিছুটা উত্তর পূর্ব ভারতেও এবারে কিন্তু অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এইখানে কিন্তু আপডেট দিচ্ছিল না, এবারে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ওইখানেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এর পাশাপাশি মহারাষ্ট্র এবং মধ্য ভারতেও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদের ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা এই যে মধ্য ভারতে পতন হবে, এইটার পরেই কিন্তু আমরা দেখবো যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু কিছুটা পতন যার জন্য লক্ষ্য করা যাবে, যেটা ওই 6 তারিখের পর থেকে মানে 7, 8, 9 এই সময়কালটাতে কিছুটা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে সেরকমভাবে কিছু নেই। কঙ্কন এবং গোয়া এখানে কিছুটা গরম অস্বস্তিকর আবহাওয়া ছিল। আর ওই যেটা কমরিন এলাকা এই দিকগুলোতে কিছু কিছু অংশে ফিশারম্যানদের জন্য সতর্কতা দেওয়া ছিল আর কি। এই যে আর কিছুটা গালফ অফ এখানে রয়েছে গুজরাট এই এবং মহারাষ্ট্রের উত্তরভাগ, এখানে কিছুটা মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছিল। একটা ছবি আপনাদের দেখাবো। আচ্ছা, ছবি বলতে আর ছকটা আগে দেখিয়ে দিই, বৃষ্টিপাতের যে ছক আগামী 7 দিনের জন্য কি বলা হচ্ছে যে দেখুন উত্তরবঙ্গ, সিকিমে এইখানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে। উত্তরবঙ্গে কিন্তু একদম পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে সিকিম সংলগ্ন, সেখানে হালকা হালকা একটু মেঘটা করতে পারে মাঝে মাঝে, কিন্তু মূলত যেটা হবে 7 এবং 8 তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। আর বিহারের দিকেও এর প্রভাবে কিছুটা ওই 8 এবং 9 তারিখের মধ্যে, যার মধ্যে 8 তারিখের সম্ভাবনা একটু বেশি এখানে বৃষ্টিপাত হতে পারে। বাকি কিন্তু দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড একদম 10 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কতা কিন্তু এখানে দেওয়া নেই। দেখুন ছকটা দেখুন, এই যে ছকটা, এই যে 10 তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখ পর্যন্ত দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড পুরোপুরি শুকনো থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই যেটা এবারে চালু হবে। দেখুন এই যে 5-6 কিছু থাকবে না, 7 এবং 8 এই দুটো চিত্র দেখুন।
উত্তরবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, আর তার সঙ্গে 8 থেকে 9 যেটা যাবে এখানে উত্তরবঙ্গ সহ বিহারের দিকে কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এবার আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার লেখা রয়েছে, অর্থাৎ দার্জিলিং এখানে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, যার মধ্যে 8 থেকে 9-এর মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এই সময়কালে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই একই সময়কালে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বাকি তার আগে পরে একদম লাইট রেন বলা হচ্ছে, যেগুলো হতেও পারে নাও হতে পারে। দার্জিলিং, কালিম্পংটা আলাদা করে ছেড়ে দিলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু বৃষ্টিপাতে সেভাবে অতটা জোরালো নেই, কিন্তু 8 থেকে 9-এর মধ্যে এখানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যেতে পারে, যেখানে বজ্র বিদ্যুৎ সহ হতে পারে। এবং বাকি কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে শুকনো আবহাওয়ায় চলবে। তাপমাত্রা এই মুহূর্তে কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গের জন্য, যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দেখুন 8 থেকে 9 হলুদ সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। বাকি কোনো জেলাতে কোনো সতর্কতা উত্তরবঙ্গের জন্য থাকছে না। এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের জন্য বলি, তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই। আগামী 10 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে এবং বেশিরভাগ সময়তেই দিনের বেলাতে রোদ ঝলমলে থাকবে এবং রাতের বেলাতে পরিষ্কার থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা শুকনো আবহাওয়া থাকবে। পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতেও শুকনো আবহাওয়া থাকার এখানে কথা বলা হচ্ছে। দেখেন কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের উল্লেখ নেই। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়াতেও শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে 10 তারিখ পর্যন্ত। এখানেও আবহাওয়া দপ্তর বলছে যে টেম্পারেচারে খুব একটা কিছু পরিবর্তন হবে না বলছে। আর সতর্কতা এই মুহূর্তে কিছু নেই, মৎস্যজীবীদের জন্য সতর্কতা কিছু জারি করা হয়নি আগামী 10 তারিখ পর্যন্ত। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আপাতত জানাচ্ছে যে 9 তারিখে নতুন পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পূর্ব ভারতে এই এলাকাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু এবারে বাড়বে। এর পাশাপাশি আমাদের এদিকে খুব একটা বড় পরিবর্তন নেই, তবে 7 এবং 8 তারিখে এই এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, যার জন্য হালকা মাঝারি বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছু কিছু অংশে হতে পারে। বাকি কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানায়নি। আর দক্ষিণ ভারতে এইগুলোতে এইখানে নিরক্ষীয় ভারত মহাসাগর এখানে কিছু অক্ষরেখা রয়েছে এবং যার জন্য কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এই এলাকাগুলিতে। আর এইগুলোতে রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা, আর এইখানে কিছু কিছু অংশে মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া রয়েছে। যাই হোক, আমাদের বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই। এবারে আমরা পরবর্তী যে আপডেটগুলি আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে দেখুন বঙ্গোপসাগরে কি পরিস্থিতি হবে এবং তার ফলে কি পরিবর্তন হবে। দেখুন প্রথমে তাপমাত্রাটা দেখিয়ে দিই, যেটা আমরা বলছি যে যেহেতু উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, কিন্তু মধ্য ভারতে তাপমাত্রা কিছুটা কম হচ্ছে, আস্তে আস্তে সেখানে পরিবর্তন হবে। সেইটার প্রভাব আমাদের বাংলায় আসার ফলে 6 তারিখ থেকে পরিবর্তন হবে। বুধবার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে, কিন্তু এখানে সকালের তাপমাত্রা 19 থেকে 22 থাকছে। দিনের বেলার তাপমাত্রা 30 থেকে 33 থাকবে। ধানবাদ থেকে মানে পুরুলিয়া থেকে বা পশ্চিম বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত আশেপাশে, এবং মুর্শিদাবাদ থেকে ওই আমাদের মেদিনীপুর বা ওই দিক পর্যন্ত প্রায় ওই রকমই থাকবে, 30 থেকে 33-এর মধ্যে ঘোরাফেরা করবে। এইটা ভালো করে দেখে নিন। এইখানটাতেই যদি আমরা রাতে নিয়ে যাবো, রাতের তাপমাত্রা 19 থেকে 24। এই যে 5 তারিখে আমরা দেখলাম বুধবার 20 থেকে 22, এইটাই কিন্তু 6 তারিখে হবে 16 থেকে 21, এবং 7 তারিখে হয়ে যাবে এটা 14 থেকে 18, অর্থাৎ তাপমাত্রা পতন হচ্ছে। এবং শনিবারে সামান্য একটা উঠতে শুরু করবে 17 থেকে 20। এইটা রবিবার থেকে 18 থেকে 22, এবং এখানে কুয়াশা হবে। এই যে 7, 8 এই সময়কালে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। কিছুটা বেশিরভাগ ব্যাপারটা হতে পারে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং, কালিম্পংয়ে। কিছুটা হালকা প্রভাব থাকতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের উপরে ভাগে, এই এলাকাগুলিতে একটু উপরে ভাগে, নিচের দিকে নাও হতে পারে। তাই যেটা হবে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যে সতর্ক, সেটা কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সম্ভাবনা বেশি। আর এইভাবেই হবে। আর বিহারের দিকে খুব একটা চান্স দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশে হতে পারে বলেছে আপাতত। আর দক্ষিণবঙ্গে যেটা হবে একটু কুয়াশা ভাব, সকালের দিকে কুয়াশাটাই বলবো না, একটু মেঘলা মেঘলা ঝাপসা আকাশ থাকবে, তাও বেলার পর থেকে চলতে কেটে যাবে। একটু ঝাপসা আকাশ থাকতে পারে হালকা করে, এরকম ব্যাপার আর কি। 9 থেকে 10 এরকমই হবে। কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা সামান্য একটু থাকতে পারে, যদি কিছু হয় তো সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকাতে কিছু কিছু অংশে হতে পারে। এরকম ভাবে একটু মুর্শিদাবাদ, বীরভূমের দিকে অল্প করে 9 থেকে 10-এর মধ্যে একটু এরকম, কিন্তু এগুলো কোনো নিশ্চয়তা নেই যে হয়েই যাবে বা হবেই, এইরকম করে কিন্তু একটা ব্যাপার রয়েছে। কিন্তু দেখুন বাকি জলীয়বাষ্প ঢুকবে ঠিকই, কিন্তু বৃষ্টিপাত
যদি কিছু হয় সেগুলো খুবই হালকা, তাতে চাষের কোনো কাজে লাগবে না এবং কোনো ক্ষতিও কিছু কোথাও হবে না, এরকম কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে। এবারে যখন আমরা পরের দিকে যাব, এখানে কিছু পরিবর্তন পাবো, যেটা 9 তারিখে 10 তারিখের পর থেকে, মানে ধরে রাখুন যে 10 তারিখের পরে, মানে ওই 13 তারিখের 12-13 তারিখে জলীয়বাষ্প কিছুটা ঢুকবে বঙ্গোপসাগর থেকে, ঘূর্ণাবর্তের ফলে কিছুটা জলীয়বাষ্প এখানে প্রবেশ হবে, সেগুলোকে কাজে লাগিয়ে এই এলাকাতে, এই কোন এলাকাতে না, এই এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। তাই বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন 12 তারিখে নিয়ে গেলাম, তাপমাত্রা কিন্তু মোটামুটি 36 ডিগ্রি পৌঁছে যাবে এই সময়কালে। 13 তারিখ, মূলত হচ্ছে 13 তারিখের পর থেকে বা 13 তারিখ থেকেই ধরুন, এই দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা, আর উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরার দিকে কিছু অংশে বৃষ্টিপাত শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ের দিকে শুরু হতে পারে, কিছু কিছু সংলগ্ন বাংলাদেশেও যেতে পারে 13-14। এই সময়কাল পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেভাবে কোনো প্রভাব না পড়ার চান্সটা রয়েছে, যদিও উত্তর পূর্ব দিকে কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু তাও হালকা এবং দু এক জায়গাতে মাঝারি। এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত বগুলো কিছু নাও হতে পারে। এই 16 তারিখের সময় থেকে কিছু অংশে জলীয় বাষ্প ঢুকতে পারে, যেগুলি কিছু কিছু অংশে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি করতে পারে। এবং যদিও সেখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গাতে হালকা বা কোথাও কোথাও হয়তো মাঝারি বৃষ্টিপাত আসলেও আসতে পারে। এই আপডেটগুলিতে এখনও কিছু পরিবর্তন হবে, তবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সুযোগ থাকবে। তাই এই সময়কালে, মানে 15 তারিখের পরে, যেটা মার্চ মাসের মাঝে মাঝে ওই সামনাসামনি এদিক ওদিক করে কিছু কিছু অংশে একটু মেঘলা পরিস্থিতি তৈরি হবে, তখন কোথাও কোথাও বজ্রঝড় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে বিরাট আকারের যে হয়েই যাবে সেরকম বলছি না, কিন্তু সম্ভাবনা থাকছে, সেই সম্ভাবনা জানাচ্ছি যে এখানে কিছু পরিবর্তন হবে। তবে যেটা হতে পারে, কোথাও কোথাও একটু বাড়া কমা করতে পারে এই ব্যাপারগুলো দেখতে পাই। কেন বলছি না, এই যে দেখুন, এই যেমন এই দিকে যদি দেখাই আসামের দিকে, দেখুন এখানে এই যে বাড়া কমা করতে পারে, হালকা বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বেড়ে যেতে পারে এরকমভাবে। এই যে এই চিত্রটা দেখুন, কোথাও কোথাও কিন্তু বেড়ে যেতে পারে, এইগুলো কিন্তু রয়েছে। এবারে পরের দিকে যখন এটা ছড়াতে পারে একটুখানি, তখন কি হবে 16-17 দিকে উড়িষ্যা ঝাড়খণ্ড এদিকে যখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বজ্রগর্ভ মেঘে, তখন দেখুন খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই মুহূর্তে যে আপডেটটা আছে। তবে এই আপডেটে আরও পরিবর্তন কিছু কিছু আসবে, সময় যত গড়াবে তত পরিবর্তন আমরা আস্তে আস্তে পাবো, মাঝে মাঝে বেশি কম দেখাচ্ছে, সেই অনুযায়ী আপনাদেরও বলে রাখছি। সুতরাং বিরাট আকারের যে বৃষ্টিপাত হবে সেরকম ব্যাপার নেই, কিন্তু কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে আসতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে, সেগুলো 15 তারিখের আশপাশের পর থেকে। তার আগে পর্যন্ত কিন্তু মোটের উপরে দক্ষিণবঙ্গ শুকনো থাকবে, কিন্তু উত্তরবঙ্গে ওই পাহাড়ি অঞ্চলে সামান্য কিছু অংশে 7 এবং 8 তারিখে কিছু বৃষ্টিপাত হতেও পারে, এবং সঙ্গে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন আসামে কিছু বৃষ্টিপাত যেতে পারে। এই আপাতত রয়েছে খবর। বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টির বড় ব্যাপার এই মুহূর্তে আসছে না। আমরা একদম 18 তারিখ পর্যন্ত দেখিয়ে দিলাম। ধন্যবাদ।